ওকে চলো গাছ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে চৈত্র মাসের কিছু জিনিস শেয়ার করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু অনলাইন থেকে এরকম ব্যাম্বু স্টিক কিনেছি। তো সেগুলোই কিন্তু আমি এখানে এইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে এই গাছগুলো, সূর্যমুখী গাছগুলো যেন সোজা থাকে। তো সূর্যমুখী গাছগুলোকে সোজা রাখার জন্য কিন্তু এরকম বাঁশ দিয়ে এগুলোকে ভালো করে বেঁধে দেওয়াটা খুব জরুরি। তো সেই রকমভাবেই কিন্তু আমি এটাকে বেঁধে দিচ্ছি। তো এরকম যে সমস্ত লম্বা গাছগুলো আছে এগুলোকে একটা করে সাপোর্ট দেওয়া কিন্তু খুব দরকার, নয়তো এগুলো কিন্তু বেঁকে যায়। তো যার জন্য কিন্তু এগুলো দেওয়া। আর অনলাইন থেকে যেখান থেকে আমি কিনেছি, তো এগুলো দেখলাম বেশ ভালোই দিয়েছে, আর এটার সাইজগুলো কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে একদম। তো তোমরা যদি কিনতে চাও আমাকে অবশ্যই একবার লিখে জানিও, আমি তাহলে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কিনতে পারো। আর নয়তো তোমরা নিজেরাও কিন্তু দেখে নিতে পারো। এটা কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যাবে, মিশোতেও পেয়ে যাবে এবং তোমরা কিন্তু অ্যামাজনেও পেয়ে যাবে। আর তো এইভাবে আমি এটা বেঁধে নিলাম। চলো এবার চৈত্র সেলে কী কী কিনেছি দেখ। ওকে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন যেটা দিয়ে গেল সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে চাদর। তো চৈত্র মাসে তো কেনাকাটা লেগেই থাকে। তো এটা যেটা কিনেছি সেটা কিনেছি কিন্তু মিশো থেকে। তো চৈত্র মাসের সেলে কিনিনি, এমনি কিনেছি। চৈত্র মাসে কেনাকাটা তো করতেই হয়, তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তো এই হচ্ছে একটা চাদর, এটা হচ্ছে ডবল বেডেরই চাদর। তো এই হচ্ছে চাদর, আর এই হচ্ছে দুটো কুশন কভার। তো এই হচ্ছে সেই চাদর। তো এই হচ্ছে একটা। তো এটা খুব সুন্দর এবং এই রিভিউ খুব ভালো ছিল বলেই কিন্তু এটা কেনা হলো। তো এই একটা হচ্ছে, দাঁড়াও এটাকে গুছিয়ে না নিলে। এরপরে হচ্ছে এইটা, এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা এটার। তো এটার প্রিন্টটা দেখেই আমার পছন্দ হয়েছিল বলে আমি অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে সেই চাদর, এটাও কিন্তু ডবল বেডেরই চাদর। তো দুটো ঘরের জন্য দুখানা চাদর নেওয়া। আর এইটা হচ্ছে কুশন কভার দুটো, এই দুটো হচ্ছে কুশন কভার। এই দুটো অকেশনালি ইউজ করতে হবে এই কুশন কভারগুলো, কারণ দেখতেই পাচ্ছ সাদা রঙের কুশন কভার। এটা সবসময় রাখা মানে বুঝতেই পারছো কতটা এটাতে ধুলো হবে। আর আমরা যেহেতু একদম রোড সাইডে থাকি, তো প্রচণ্ড ঘরে ধুলো হয়। তো সেটার থেকে বাঁচানোর জন্য এটা সবসময় ইউজ করা যাবে না, যখন যখন কোনো স্পেশাল অকেশনালি এই কুশন কাভারগুলো ইউজ করব। আর চাদরটা তো ইউজ করতেই হবে। তো এই দুটো জিনিস কিন্তু আজকে দিয়ে গেল, তো সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এরপরে আর কি কি চৈত্র সেলে কিনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। কেনার মধ্যে কেনা হয়েছে হচ্ছে এই ব্যাগটা। তো এই ব্যাগটা মা কিনেছে, এটা কিন্তু মেলা থেকে না, এটা দোকান থেকে কেনা। তো ব্যাগটা দেখে খুব পছন্দ হয়েছে বলে এই ব্যাগটা কেনা হয়েছে। তো এটা মা কিনেছে, এটা মাও ইউজ করবে, আমিও চাইলে ইউজ করতে পারি। বেশ ভালো দেখতে ব্যাগটা। দেখো পেছনেও চেন আছে, আর এখানে এরকম সিস্টেম করা কাগজ ভরা আছে। তো ভেতরে হচ্ছে চেন আছে কিনা জানি না, বুঝতে পারছি না। যাই হোক, এই হচ্ছে একটা ব্যাগ। তো এটাও মা কিনেছে। তো এই চৈত্র মাসে মা প্রচুর শপিং করেছে, তো এটা কিনেছে। আর কিনেছে হচ্ছে এই যে দুটো ম্যাক্সি, এই একটা ম্যাক্সি, খুব নরম, খুব সুন্দর দেখতে। দেখো, তো এইটা কিন্তু অনলাইন থেকে কেনা না, এটা দোকান থেকে কেনা। আর এই আর একটা ম্যাক্সি, তো এই দুটো ম্যাক্সি কিনে এনেছে
ম্যাক্সিগুলো বেশ ভালো, বেশ নরম, আর দেখতেও বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দেখতে। এই দুটো ম্যাক্সি কিনেছে। তো এই হচ্ছে এখনকার মতো কেনাকাটা যেটা হয়েছে করা হয়েছে। আর আমার জন্য কি কি কিনেছি সেটাও দেখাচ্ছি। তো এই হচ্ছে দুখানা টি শার্ট যেটা মা কিনে এনেছে, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। দুটো টি শার্টই দেখতে পাচ্ছ বেশ সুন্দর, দুটো দেখতে দু রকমের। তো এইটা মা কিনে এনেছে এই দুটো টি শার্ট। তো এইটাও আমার চৈত্র মাসেরই কেনা। তো আরও জিনিস কেনা হয়েছে চৈত্র মাসে, কিন্তু সেগুলো অনলাইনে কেনা হয়েছে, সেগুলো এখনও দিয়ে যায়নি। যখন দিয়ে যাবে তোমাদের সাথে সেটা অবশ্যই আমি শেয়ার করব। তো আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। তো আমি কি করে আমার স্কিনের কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমরা যে আমি কিভাবে আমার স্কিনের কেয়ার করি। প্রথমেই যেটা আমি ইউজ করব, যেহেতু আমার মুখে দেখো এখন মেকআপ লেগে আছে, আমি শ্যুট করে এসেছি, তো সেই কারণেই কিন্তু আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে উইট ওয়াইপ। তো এইটা দিয়ে মুখটাকে পরিষ্কার করব। তো খুব চড়া মেকআপ করিনি, যার জন্য আমাকে কিন্তু আমি মেকআপ রিমুভার যেটা সেটা কিন্তু আমি ইউজ করব না, জাস্ট এটাই ইউজ করব। এটা দিয়ে কিন্তু ভালো করে আমার মুখটাকে আমি পরিষ্কার করে নেব। তো এই হচ্ছে এটা। তো তোমরা দেখতে পাচ্ছ যত মেকআপ ছিল সব মেকআপ কিন্তু। তো আমি কি কি মেকআপ দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিই। তো আমি এখানে হালকা করে একটু ফাউন্ডেশন দিয়ে আমি পাউডার দিয়েছিলাম। আর যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবটাই হচ্ছে লিপস্টিকের দাগ। আর চোখে আইলাইনার ছিল, তাই আইলাইনারের দাগ। তো এই দাগগুলোই কিন্তু আছে। তো অলমোস্ট আমি কিন্তু আমার মুখে যত মেকআপ ছিল মোটামুটি সব তুলে নিয়েছি। আর আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই। এবার আমি কি ইউজ করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আর মুখের মধ্যে কিছু নেই। তো এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এটা হচ্ছে বায়োডার্মার হচ্ছে ফোমিং জেল। তো যেহেতু আমার অয়েলি স্কিন, তো ফোমিং জেল ছাড়া কিন্তু এমনি যেটা ক্রিম বেসড যে ফেস ওয়াশগুলো হয় সেগুলো কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের একদমই শ্যুট করে না। তো তাদের কিন্তু ক্রিম বেস যেটা স্কিনের যে তোমরা ফেস ওয়াশ ইউজ করে থাকো সেগুলো কিন্তু একদমই করবে না। ট্রাই করবে যাদের অয়েলি স্কিন তারা ফোমিং জেল ইউজ করতে। তো এটা হচ্ছে বায়োডার্মার ফোমিং জেল। তো এটা আমি ইউজ করে থাকি। আমার কাছে এটার আর একটা অলরেডি রয়েছে, তো এটা আর একটা নিয়েছি। তো এরপরে এটা আমি মুখটা পরিষ্কার করে আসি, তারপরে কি কি স্টেপ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে দেখতে থাকবো। তো মুখটা কিন্তু আমি ধুয়ে এসেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে ফেস স্ক্রাব। এটা হচ্ছে বায়োটিকের। তো এটা হচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে কফি আছে, কোকো বাটার আছে। তো এই ফেস স্ক্রাবটাও আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ফেস স্ক্রাবটাই আমি ইউজ করব এখন। তো অল্প একটু মুখটা ভেজা ভেজা থাকলেই হবে। এটা প্রায় 2 থেকে 2.5 মিনিট ধরে আমি এই স্ক্রাবটা করব।
স্ক্রাব করে এসে মুখটা বেশ পরিষ্কার হলো এবং যত ডার্ট ছিল সেটাও কিন্তু অনেকটা বেরিয়ে গেছে। এখানে আলোটা একটু কম বলে ভালো করে বোঝাতে পারছি না, এটা সকালবেলা হলে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারতাম। তো যেহেতু এটা নাইট কেয়ার, তো নাইটেই দেখাতে হবে অবভিয়াসলি। তো এই হলো আমার মুখ টুক ধোয়া আমার হয়ে গেছে অলরেডি কমপ্লিট। এটার দাম আমি বলে দিই, এটার দাম হচ্ছে 499। এটার দাম 499। এটা একটু বেশি কম হতে পারে, কোনো অসুবিধা নেই। তো সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু স্ক্রাব করা খুব দরকার। আর যদি আপনি মানে ভিডিও শ্যুট করেন, কিন্তু আপনি যদি কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন যেখানে আপনাকে প্রত্যেক দিনই মেকআপ করে যেতে হয়, সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহে 4 দিন করা খুবই দরকার। যদি আপনি বারবার আউটসাইডে যাচ্ছেন আসছেন, তো তাদের জন্য কিন্তু অন্তত 4 বার করা খুব দরকার। স্ক্রাব করলে কি হয় যে ভেতরে যত ডার্টসগুলো জমা থাকে না, সেটা বেরিয়ে যায়। তো আরেকটা জিনিসও আছে যেটা আপনারা ইউজ করতে পারেন, তো সেটা ইউজ করলে স্ক্রাবের কিন্তু দরকার হবে না। সেটা আপনাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো এরপরে যেটা ইউজ করব লাস্ট, সেটা হচ্ছে নাইট ফেস সিরাম। এটা হচ্ছে নেচার ফর নেচারের। এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। তো এটা আমি ইউজ করব এখন। তো এটা এরকম সাইজে আসে এরকমভাবে। তো এটার সবথেকে বেস্ট যে পার্টটা যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এটার গন্ধটা এত সুন্দর। যেহেতু এটা পুরো ফুলের, সেই জন্য এটার গন্ধটাও খুব সুন্দর। ফুল আছে এটার মধ্যে, স্যান্ডেলহুড আছে, তো অনেক কিছুই দেওয়া আছে এটার মধ্যে। তো এইটা অবজার্ভ করানোর খুব দরকার স্কিনের মধ্যে, যাতে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমার একদম স্কিনের মধ্যে কিন্তু অবজার্ভ করে নিয়েছে ভালো করে, স্কিনে একদম মিশে গেছে।